আশারায়ে মুবাশশারা। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা শুধু সাহসী ছিলেন না, বরং আল্লাহর রাসূলের কাছে এতটাই প্রিয় ছিলেন যে জীবিত অবস্থাতেই তাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। তারা হলেন আশারায়ে মুবাশশারা। আরবি আশারা শব্দের অর্থ 10 আর মুবাশশারা অর্থ সুসংবাদ প্রাপ্ত। অতএব আশারায়ে মুবাশশারা অর্থ সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, যারা হাদিস অনুযায়ী জীবদ্দশায় জান্নাতের প্রতিশ্রুতি পেয়েছিলেন। সেই 10 জন সাহাবী যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা নিজ মুখে ঘোষণা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে প্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ, রাসূলের প্রিয়তম বন্ধু, যিনি প্রতিটি বিপদে ছায়ার মতো পাশে ছিলেন। তিনিই আমাদের প্রথম খলিফা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জীবনের প্রতিটি অধ্যায়ে সত্য ও ইনসাফের প্রতি তার ইসলাম গ্রহণে মুসলমানদের সাহস বেড়েছিল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু শান্ত, লজ্জাশীল, উদারতায় অতুলনীয়। কোরআন সংকলনের মাধ্যমে তিনি রেখে গেছেন অবিস্মরণীয় অবদান। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু জ্ঞান, সাহসিকতা, ত্যাগ সবকিছুর মিশেল, রাসূলের ঘনিষ্ঠ জামাতা এবং চতুর্থ খলিফা। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধে রাসূলকে নিজের শরীর দিয়ে রক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন জীবিত শহীদ। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু রাসূলের খালাতো ভাই, বিশ্বাসী সৈনিক। তিনি ছিলেন সেই সাহায্যকারী যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বীকৃতি দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ধনী ব্যবসায়ী, দান ও বিনয় ছিল তার বড় পরিচয়। ইসলামের জন্য তার ত্যাগ ইতিহাস হয়ে আছে। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য প্রথম তীর ছোড়েন, যিনি সাহসী সেনাপতি হিসাবে কাদিসিয়ার যুদ্ধে নেতৃত্ব দেন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু এর ভগ্নিপতি। শান্ত স্বভাবের সেই সাহাবী ঈমান, সাহসিকতা ও আত্মত্যাগে পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু উম্মতের আমিন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন বিশ্বস্ত ব্যক্তি, ইসলামের জন্য ছিলেন সাহসী ও নির্ভরযোগ্য সেনানায়ক। হিজরি 10 সালে মদিনায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ফলে বহু লোক অনাহারে ও অর্থাহারে দিনাতিপাত করছিল। কোন দিক থেকে সাহায্য সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমদানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল না। এমনই এক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে খুতবা প্রদান করছিলেন। এমন সময় হঠাৎ সংবাদ এলো যে শাম দেশ থেকে প্রচুর খাদ্য সামগ্রী নিয়ে একদল বণিক মদিনায় আগমন করছেন। তখন সব সাহাবায়ে কেরাম বণিক দলের নিকট গমন করেন। কেবলমাত্র 10 জন সাহাবা তথায় গমন না করে মনোযোগ সহকারে খুতবা শ্রবণে নিমগ্ন রইলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সন্তুষ্ট হয়ে একে একে তাদের নাম উল্লেখ করে তাদেরকে জান্নাতবাসী বলে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। তারা জান্নাত প্রাপ্ত, কারণ তাদের জীবনে ছিল ত্যাগ, ঈমান এবং রাসূলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। প্রশ্ন হচ্ছে, আমরা কি তাদের পথে হাঁটছি? আমাদের জীবনেও কি আছে সেই ঈমান, সেই আত্মত্যাগ? আসুন সাহাবীদের জীবনী থেকে অনুপ্রেরণা নেই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। আমিন।